আসসালামু আলাইকুম। প্রিয় চাকরি প্রত্যাশী ভাই বোনেরা, সবাইকে স্বাগতম। আরেকটি নতুন এনজিও নিয়োগ বিজ্ঞপ্তি নিয়ে আপনাদের সামনে হাজির হলাম। আর সেটা হচ্ছে গিয়া কারসা ফাউন্ডেশন। তো কারসা ফাউন্ডেশন তারা কিন্তু আপনার বিডি জবসের মাধ্যমে মোট ৫টা পদে অসংখ্য জনের একটা নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ করছে, অভিজ্ঞতা বিনা অভিজ্ঞতা সহ। আর সেই নিয়োগ বিজ্ঞপ্তিটা নিয়ে আপনাদের সাথে বিস্তারিত আলোচনা করব। তো তাদের এখানে তাদের কার্যক্রমগুলো দেখতে পাচ্ছেন। এই এতজন এমপ্লয় আছে, এতটা ব্রাঞ্চ আছে, 20টা ব্রাঞ্চ আছে, 5টা ডিস্ট্রিক্টে কাজ করতেছে, 25,000 লোক তারা বেনিফিট হচ্ছে। তো সেই নিয়োগ বিজ্ঞপ্তিটা নিয়ে বিস্তারিত আলোচনা করব। তো বিস্তারিত আলোচনা করার আগে আপনাদেরকে একটা কথা বলার আমার আছে, সেটা হচ্ছে আপনারা কষ্ট করে আগে যে সার্কুলারটা আপনাদের সামনে নিয়ে আসি সেটা আপনারা সম্পূর্ণটা দেখবেন। দেখলে হয় কি, তখন আপনার অনেক প্রশ্ন আপনি সেখান থেকে পেয়ে যাবেন। নয়তো বা আপনারা অনেকেই অনেক প্রশ্নের উত্তর প্রশ্ন করেন, যেটা শুধু থাম্বনেলটা দেখেই আপনারা করেন। তো সবাইকে অনুরোধ করব যে তো সবাই একটু ভিডিওটা দেখে তারপরে বা সার্কুলারটা দেখে তারপরে প্রশ্ন করলে তো আমাদের উত্তর দিতেও বা আমার জানা থাকলে উত্তর দিতেও সুবিধা হবে। কারণ অনেক অনেক ভিডিও আপলোড দেওয়া হয়, এটা জানা থাকে না, এটা আপনাদের সাথে বলা। তো মোটামুটি চলেন আমরা দেখি। তো তার আগে যারা এরকম নিত্য নতুন সকল ধরনের সকল চাকরি নিয়োগ বিজ্ঞপ্তি সবার আগে আপনি আপনার ওয়ালিডে বা ফেসবুকের মাধ্যমে আপনি পেতে চান, আমাদের অল জবস এইচডি নিউজ এইচডি চ্যানেলটিতে যারা এখন পর্যন্ত করেছেন তাদেরকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ। সাবস্ক্রাইবের পাশাপাশি নোটিফিকেশন বেল আইকনটি অন করে দিন এবং আমাদের ফেসবুক পেজটি ফলো দিয়ে রাখুন। তো আমরা চলেন দেখি এটা এখানে তারা দিয়েছে হচ্ছে কি, দেখতে পাচ্ছেন বিডি জবসের মাধ্যমে এটা বিজ্ঞপ্তিটা। তো কারসা ফাউন্ডেশন এনজিও ফিল্ড অর্গানাইজেশন অ্যাপ্লিকেশন ডেডলাইন হচ্ছে কি আপনার এই মাসের 31শে মে তারিখে আপনার আবেদন করতে পারবেন। সব ভ্যাকেন্সি দিচ্ছে এখানে, টোটাল পদ সংখ্যা দিচ্ছে 30 জন, বেতন দিচ্ছে 22 থেকে 24 হাজার টাকা, বয়স দিচ্ছে 25 থেকে 35, পাবলিশ করছে 5 তারিখে, এটা সময় দেওয়া হয় নাই। আর এখানে আপনার বরিশাল, ভোলা, অন্যান্য আরো জেলাগুলো আছে সেগুলো আমরা নিচে গেলে পাবো। তো তারা এখানে দিয়েছে এর রিকোয়ারমেন্ট হিসেবে দিয়েছে, রিকোয়ারমেন্ট হিসেবে দিয়েছে ব্যাচেলর, অনার্স, মাস্টার্স। হ্যাঁ, আর এডিশনাল রিকোয়ারমেন্ট হিসেবে দিয়েছে এজ হতে হবে 25 থেকে 22, 25 থেকে 35। তারপর এডুকেশনাল ব্যাকগ্রাউন্ড তো এটা বললাম, বাণিজ্যিক অগ্রাধিকার দিবে, স্নাতক স্নাতকোত্তর প্রয়োজন নেই। এখানে তারা দিয়েছে এক্সপিরিয়েন্স অভিজ্ঞতার প্রয়োজন নেই, তবে ঋণ কর্মসূচির কাজে অভিজ্ঞতার অগ্রাধিকার দেওয়া হবে। বোথ মেল অ্যান্ড ফিমেল এবং নারী এবং পুরুষও আপনারা আবেদন করতে পারবেন। বেতন ভাতা তারা এখানে উল্লেখ করে দিয়েছে। স্নাতক পাশে আবেদনকারী শিক্ষানবিশকাল মাসিক বেতন হবে 22,000 টাকা এবং প্রতি কর্মদিবস নিয়ম অনুযায়ী লাঞ্চ ভাতা। শিক্ষানবিশকাল সফলভাবে সমাপ্তির পর চাকরি নিয়মিতকরণ করা হলে সংস্থার নিয়ম অনুযায়ী বেতন স্কেল প্রদান করা হবে। স্নাতক উত্তর পাস যারা আছে তাদেরকে, অর্থাৎ মাস্টার্স যারা আছে তাদের জন্য বেতন হবে হচ্ছে গিয়ে 24,000 টাকা শিক্ষানবিশেষ এবং লাঞ্চ ভাতা, এবং শিক্ষানবিশ সমাপ্ত হওয়ার পরে সংস্থার নিয়ম অনুযায়ী তাদের বেতন ভাতা করবে। আবেদনকারীকে উপর বাইসাইকেল অথবা মোটরসাইকেল চালনায় পারদর্শী হতে হবে এবং বাইসাইকেল অথবা মোটরসাইকেল নিয়ে যোগদান হতে হবে, তারা লিখে দিয়েছে। তো এটা হচ্ছে গিয়ে পল্লী কর্ম সহায়ক ফাউন্ডেশনের পিকেএসপি সহায়তায় মাইক্রো এমআরএ সনদপ্রাপ্ত একটা বেসরকারি উন্নয়ন সংস্থা কারসা ফাউন্ডেশনের কর্ম এলাকা হচ্ছে কি আপনার বরিশাল, ফিরোজপুর, ঝালকাঠি, ভোলা, ঢাকা, মুন্সিগঞ্জ, মানিকগঞ্জ জেলার প্রত্যন্ত অঞ্চলের ঋণ কর্মসূচি নিম্নলিখিত জনবল নিচে মাইক্রো ক্রেডিট প্রোগ্রাম তারা দিয়েছে। তো এখানে তাদের ইয়াগোটা দিয়ে দিয়েছে যে আপনার যে তারা বেতনের যে বিষয়টা আলোচনা করছে সেটার অন্যান্য বিস্তারিত তথ্যগুলো দিয়েছে। এখানে দিয়েছে উল্লেখিত সকল পদের জন্য শিক্ষানবিশ কাল হচ্ছে কি আপনার 6 মাস বা সফলের পর চাকরি নিয়মিত করা হলে সংস্থার নিয়ম অনুযায়ী প্রভিডেন্ট ফান্ড গ্র্যাজুয়েটি, বার্ষিক বেতন বৃদ্ধি, 2টি উৎসব ভাতা, বার্ষিক অর্জিত অর্থভোগ, ছুটি, নগদায়ন, প্রয়োজনীয় ক্ষেত্রে ইত্যাদি প্রদান করা হবে। সংস্থার নিয়ম অনুযায়ী মাসিক মোবাইল বিল ও দৈনিক খাদ্য ভাতা হিসেবে প্রার্থীকে প্রদান করা হবে, খাদ্য ভাতা প্রদান করা হবে। সকল পদে নির্বাচিত প্রার্থীদের জামানত হিসেবে 10,000 টাকা ফেরতযোগ্য সংস্থার অনুকূলে জমা দিতে হবে। চাকরি যোগদানের সময় হাইকোর্ট সহ যোগদান করতে হবে, বাইসাইকেল সহ যোগদান করতে হবে। তো নিয়োগের জন্য বিবেচিত হলে প্রার্থীকে সমস্ত কর্ম এলাকা যে কোনো জায়গায় কাজ করার মনুষ্য থাকতে হবে।
হাতে হাতে কোনো আবেদন গ্রহণ করা হবে না, শুধুমাত্র বাছাইকৃত প্রার্থীর মোবাইল নম্বরে যোগাযোগ করা হবে। ফটোগ্রাফ মোস্ট বি ইনক্লুসিভ, অর্থাৎ আপনাকে ছবি থাকতে হবে আপনার রিজুমে, এটা তারা উল্লেখ করেছে। কাজ তো এখানে এটা মাঠ লেভেলে কাজ। জব স্ট্যাটাস হচ্ছে কি আপনার ফুল টাইম। আর জব লোকেশনগুলো তারা এখানে দিয়ে দিয়েছে, তো এখানে দিয়েছে বরিশাল, ভোলা, ঢাকা, ঝালকাঠি, মানিকগঞ্জ, মুন্সিগঞ্জ, ফিরোজপুর, এইগুলা এই টোটাল 7টা জেলাতে আপনারা তাদের কাজ করতে হবে আপনার যদি চাকরি হয়। তো এখানে যে আবেদন প্রসিডিউর তারা দিয়েছে, যারা হার্ড কপি পাঠাবেন তারা আগ্রহী প্রার্থীকে আগামী 25 তারিখের মধ্যে জীবন বৃত্তান্ত, পাসপোর্ট সাইজের 2 কপি রঙিন ছবি, শিক্ষাগত যোগ্যতা, অভিজ্ঞতা, সকল সনদের অনুলিপি, এনআইডি অনুলিপি এবং মোবাইল নাম্বার এবং খামের উপরে পদের নাম উল্লেখ করে আবেদনপত্র সহ নির্বাহী বরাবর আবেদন করবেন। প্রধান নির্বাহী কর্মকর্তা, কারশা ফাউন্ডেশন, লাল মিয়া কটেজ, মনু মিয়া ল্যান্ড, নবগ্রাম রোড, ফরেস্টার বাড়ি ল্যান্ড, এর বিপরীত দিকে গলি, বরিশাল। বরাবরের ডাক বা কুরিয়ারের মাধ্যমে প্রেরণের অনুরোধ রইল। হাতে হাতে কোনো আবেদনপত্র গ্রহণ করা হবে না। এটা হচ্ছে গিয়ে তাদের এটা, তো এনজিও কারশা ফাউন্ডেশন, এটা তাদের ল্যাবটা। এটা হচ্ছে কি আপনার শিক্ষা ফিল্ড অফিসার পদে। তো তারা এখানে আবার শিক্ষানবিশ অফিসার পদে এখানে কিন্তু একটা অসংখ্য জনের দিয়েছে। হ্যাঁ, এখানে কোনো উল্লেখ করে না। এই শিক্ষানবিশ ফিল্ড অর্গানাইজেশন, হ্যাঁ এটা দিয়েছে। তো এটা ব্যাচেলর, অনার্স মাস্টার্স এগুলো দিয়েছে, অভিজ্ঞতার প্রয়োজন নেই। আপনার মাসিক স্নাতক পাশে আবেদনকারীদের জন্য বেতন হবে 10,000 টাকা। তারা উল্লেখ করেছে, অন্যান্য আপনারা দেখতে পারবেন এখানে টোটালি। তো আপনারা এটা যদি দেখেন তো আপনারা সেখান থেকে বুঝতে পারবেন। তো এখানে মানে অসংখ্য জনের একটা নিয়োগ বিজ্ঞপ্তি এটা দিয়েছে। তারপর আছে শাখা ব্যবস্থাপক, আছে আপনার এই 10 জনের মতো। শাখা ব্যবস্থাপক 10 জনের মতো আছে, এটা 1 বছর অভিজ্ঞতা লাগবে শাখা ব্যবস্থাপক। তারপর আছে এরিয়া ম্যানেজার, আছে হচ্ছে কি আপনার 3 জন। এখানে তারা 1 বছরের অভিজ্ঞতা চাইছে, এখানে অভিজ্ঞতা থাকতে হবে মাইক্রো রেগুলেটরি অথরিটির মাধ্যমে। তারপর আছে হেড অফ মনিটরিং চাইছে 1 জন। তো এই 5টা পদে তারা বিডি জবসের মাধ্যমে এই নিয়োগ বিজ্ঞপ্তিগুলো প্রকাশ করছে। তো এরকম এইগুলা, তো এইগুলো আপনারা কিন্তু ইয়াতে পেয়ে যাবেন, বিডি জবসে এই নিয়োগ বিজ্ঞপ্তিগুলো পেয়ে যাবেন। তো মোটামুটি এই ছিল এই নিয়োগ বিজ্ঞপ্তিগুলা, এটা নিয়ে এই এনজিও কারসা এনজিও নিয়োগ বিজ্ঞপ্তি। তো এরকম নিত্য নতুন সকল ধরনের সকল চাকরির নিয়োগ বিজ্ঞপ্তি যদি আপনি সবার আগে আপনার ওয়ালেটে আপনি পেতে চান, তো আমাদের এই যে অল জবস নিউজ এই যে চ্যানেলটি সাবস্ক্রাইবের পাশাপাশি নোটিফিকেশন বেল আইকনটি অন করে দিয়েন, যাতে করে আপলোড হওয়া পরবর্তী সকল ভিডিও খুব সহজে আপনারা আপনাদের ওয়ালেটে পেয়ে যান। তো সকলেই ভালো থাকেন, সুস্থ থাকেন, আল্লাহ হাফেজ।